একটু কল্পনা করুন, একটি শিশু যে এখনো পৃথিবীর আলো দেখেনি, মায়ের গর্ভে সে দিন দিন বেড়ে উঠছে। না তো সে নিঃশ্বাস নিচ্ছে, না সে খাবার খাচ্ছে, না নিজের শরীরকে সে রক্ষা করতে পারছে। তবুও সে বেঁচে আছে, তবুও সে দিন দিন বড় হচ্ছে, নিরাপদে আছে। কে তাকে রক্ষা করছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মায়ের গর্ভেই রক্ষা করছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন। এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ৩ স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে। সূরা আল জুমার আয়াত ৩। আজ আমরা দেখব অন্ধকার স্তরের ভিতরে এক আশ্চর্য সৃষ্টি, প্লাসেন্টা বা অমরা, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলার এক অদ্ভুত কুদরত। আজকের আমাদের আলোচনার বিষয়, মায়ের গর্ভে সন্তানের জন্য আল্লাহ তাআলার এক আশ্চর্য কুদরত, যাকে প্লাসেন্টা বা অমরা হিসাবে যা পরিচিত। প্লাসেন্টা হলো মা এবং সন্তানের মধ্যে একটি জীবন্ত সংযোগ। একজন মা যখন গর্ভবতী হয়, গর্ভধারণ করে, তখন তার জরায়ুর মধ্যে প্লাসেন্টা তৈরি হয়। প্লাসেন্টার দ্বারা মা এবং সন্তানের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। প্লাসেন্টা, এটির দুটি অংশ থাকে, একটি অংশ মায়ের দিকে, একটি অংশ সন্তানের দিকে। মায়ের দিকে যে অংশটি, সেটির নাম ডেসিডুয়া বেজালিস, এবং সন্তানের দিকে যে অংশটি, সেটির নাম কোরিওনিক প্লেট। মাঝখানে থাকে অনেকগুলো কোরিওনিক ভিলাই, ছোট 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 কৃমির মতন বা সাপের মতন অনেকগুলি নাড়ির মতন থাকে, যেগুলো দ্বারা মা এবং সন্তানের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। এই প্লাসেন্টা আল্লাহ তাআলার এক অদ্ভুত কুদরত। প্লাসেন্টা একাধারে কাজ করে সন্তানের ফুসফুস হিসাবে, এটি কাজ করে সন্তানের কিডনি হিসাবে, এটি কাজ করে সন্তানের জন্য মায়ের শরীর থেকে রক্ত সংবহনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। মায়ের শরীর থেকে সন্তানের শরীরে রক্ত সরবরাহের জন্য যে ধমনীটি রয়েছে, সেটিকে বলা হয় ইউটেরাইন আর্টারি। অপরদিকে সন্তানের শরীর থেকে মায়ের শরীরে সাথে যোগাযোগের জন্য যে রক্তনালীটি রয়েছে, সেটির নাম আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেইন। ইউটেরাইন আর্টারি দিয়ে মায়ের শরীর থেকে রক্ত প্লাসেন্টাতে আসে। প্লাসেন্টাতে আসার পরে সেখানে অক্সিজেন, পুষ্টি, এই সমস্ত কিছু ইউটেরাইন আর্টারি নিয়ে আসে। আর সন্তান আম্বিলিকাল ভেইনের মাধ্যমে মায়ের শরীর থেকে সন্তান আম্বিলিকাল ভেইনের মাধ্যমে মায়ের শরীর থেকে অক্সিজেন, পুষ্টি গ্রহণ করে এই অক্সিজেন এবং পুষ্টি সন্তানের শরীরে চলে যায়। আবার সন্তানের শরীর থেকে দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ আম্বিলিকাল আর্টারির মাধ্যমে প্লাসেন্টাতে আসে, এবং প্লাসেন্টার মাধ্যমে এগুলো চলে যায় মায়ের শরীরে। মায়ের শরীর থেকে এই বর্জ্যগুলো নিষ্কাশিত হয়ে যায়। এই প্লাসেন্টা এক আশ্চর্য সৃষ্টি। প্লাসেন্টা থাকার কারণে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে রক্ত প্রবেশ করে না, কিন্তু যেই জিনিসগুলো সন্তানের জন্য প্রয়োজনীয়, সন্তানের জন্য উপকারী, এই জিনিসগুলো ঠিকই সন্তানের শরীরে চলে যায়। আপনি জানেন, অনেক মা তার রক্তের গ্রুপ একটি, সন্তানের রক্তের গ্রুপ আরেকটি। মায়ের শরীর থেকে ভিন্ন একটি প্রাণী, ভিন্ন একটি রক্তের একজন প্রাণী, সে মায়ের শরীরেই তৈরি হতে থাকে, কিন্তু এতে মায়ের শরীরে কোনো রিয়াকশন হয় না। অন্য সময় দেখা যায় যে যদি ভিন্ন রক্তের একজন মানুষের রক্ত কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে, তখন সিভিয়ার রিয়াকশন হয়, যেখান থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। অথচ সন্তান মায়ের গর্ভে বড় হতে থাকে, তার রক্তের গ্রুপ মায়ের গ্রুপ থেকে আলাদা হতে পারে, কিন্তু তারপরেও মায়ের শরীরে কিন্তু কোনো রিয়াকশন হয় না, বা সন্তানের শরীরে কোনো রিয়াকশন হয় না, সন্তান মৃত্যুবরণ করে না। এর কারণ কি? কারণ হচ্ছে এই প্লাসেন্টা। প্লাসেন্টা একটি ব্যারিয়ার হিসাবে কাজ করে। প্লাসেন্টা থাকার কারণে মায়ের শরীর থেকে অ্যান্টিজেন বা বড় ধরনের প্রোটিনগুলি সন্তানের শরীরে প্রবেশ করতে পারে না, অথবা সন্তানের শরীর থেকে অ্যান্টিজেনগুলি মায়ের শরীরে আসতে পারে না, যেগুলো বড় ধরনের প্রোটিন, যেগুলো আসলে ইমিউন রিয়াকশন হতে পারে। প্লাসেন্টা এটিকে কন্ট্রোল করে। অপরদিকে মায়ের শরীর থেকে যেই মায়ের যে প্রোটেক্টিভ যে জিনিস রয়েছে, ইমিউনোগ্লোবুলিন জি, যেটি শরীরে নিরাপত্তা প্রদান করে, এটি কিন্তু ঠিকই সন্তানের শরীরে চলে আসে, এবং এটি সন্তানকে নিরাপত্তা প্রদান করে গর্ভের অবস্থায়। একইভাবে গর্ভ থেকে যখন সে দুনিয়াতে চলে আসে, জন্মগ্রহণ করে,
তখনও বেশ কিছুটা সময় মায়ের শরীরের থেকে নিয়ে আসা এই ইমিউনোগ্লোবুলিন জি সন্তানকে বাহ্যিক পৃথিবীর বিভিন্ন রোগ জীবাণু থেকে, ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তা প্রদান করে। মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ডিজাইন করেছেন। যেই জিনিসগুলি সন্তানের জন্য প্রয়োজনীয়, সেই জিনিসগুলো ঠিকই মায়ের শরীর থেকে সন্তানের শরীরে আসে, কিন্তু যেই জিনিসগুলো আসলে সন্তানের শরীরে ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো এই প্লাসেন্টার মাধ্যমে নিরাপদ থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কুদরত দিয়ে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে, সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। এই প্লাসেন্টা কাজ করে কিডনির মতন। কিডনির কাজ হচ্ছে দূষিত পদার্থকে শরীর থেকে বের করে দেওয়া। প্লাসেন্টার মাধ্যমে সন্তানের শরীরের দূষিত পদার্থগুলো মায়ের শরীরে চলে আসে, সেখান থেকে এটি বের হয়ে যায়। এই প্লাসেন্টা কাজ করে ফুসফুসের মতো। মায়ের যে অক্সিজেনযুক্ত রক্ত এটি প্লাসেন্টাতে আসে, সন্তানের শরীরের রক্তে এই প্লাসেন্টা থেকে অক্সিজেন পরিবাহিত হয়ে সন্তানের শরীরে যায়। সন্তান এর দ্বারা অক্সিজেন গ্রহণ করে এবং সন্তান বেঁচে থাকে। এই প্লাসেন্টা মানুষের মা এবং সন্তানের মধ্যে এক অদ্ভুত নিরাপত্তা এবং এবং একটি বন্ধন সৃষ্টি করে। প্লাসেন্টা হলো আল্লাহ তাআলার এক অভূতপূর্ব কুদরত, অভূতপূর্ব নিয়ামত। এই জন্য আমরা যখন আল্লাহ তাআলার এই সমস্ত কুদরত গুলোকে দেখব, জানবো, বুঝবো, তখন আল্লাহ তাআলার সামনে আমাদের ঝুঁকে পড়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা আমাদের জন্য সহজ হবে। তাই আসুন আমরা আল্লাহ তাআলার এই সমস্ত কুদরত গুলোকে আলোচনা করি, বুঝি, জানি এবং ছড়িয়ে দিই আমাদের পরিচিত মহলে, যাতে করে সকলেই আল্লাহ তাআলার দিকে রুজু হয়। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলোকে কবুল করুন এবং এটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষের কাছে প্রচার করতে সাহায্য করুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।